বাংলাদেশে ২০২৪ সালের ৫ আগস্টের গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের বহু শীর্ষ নেতা ও কর্মী পাড়ি জমিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায়। সেখানে তারা শুধু আশ্রয়ই নেননি, বরং গোপনে চালু করেছেন নিজেদের পার্টি অফিস, যা বাইরে থেকে দেখলে সাধারণ বাণিজ্যিক কার্যালয় মনে হয়। কোনো সাইনবোর্ড, বঙ্গবন্ধু বা শেখ হাসিনার ছবি কিছুই নেই, যেন রাজনৈতিক কোনো পরিচয় প্রকাশ না পায়। বিবিসি বাংলার তথ্য অনুযায়ী কলকাতা লাগোয়া এক উপনগরীর ৮ তলার এই অফিসে প্রতিদিনই যাতায়াত করেন সাবেক মন্ত্রী, এমপি, জেলা ও উপজেলা পর্যায়ের নেতা এবং সহযোগী সংগঠনের শীর্ষ সদস্যরা। এখানে ৩০ থেকে ৩৫ জনের বৈঠক হয় নিয়মিত, আর বড় সভার জন্য ভাড়া নেওয়া হয় রেস্টুরেন্ট বা ব্যাংকোয়েট হল। গত এক বছরে অন্তত ৭০ সাবেক এমপি, জেলা সভাপতি, সম্পাদক, মেয়র সহ প্রায় ২০০ জন কলকাতা ও আশেপাশে বসবাস শুরু করেছেন। কেউ সপরিবারে, কেউ বা কয়েকজন মিলে ফ্ল্যাট ভাড়া নিয়েছেন। এছাড়া কিছু নেতা কলকাতা থেকে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়াতেও চলে গেছেন। দলের শীর্ষ নেতৃত্বের বড় অংশই বর্তমানে ভারতে অবস্থান করছেন, যার মধ্যে আছেন শেখ হাসিনাও। তিনি দিল্লির কাছাকাছি কোনো স্থানে আছেন বলে জানা গেছে। যদিও আওয়ামী লীগ নেতারা দাবি করছেন মূল দল এখনো বাংলাদেশ থেকে পরিচালিত হচ্ছে, তবে ভার্চুয়াল মাধ্যমে ভারতের দিক থেকেও নির্দেশনা দেয়া হচ্ছে। দলের প্রচার ও সাংগঠনিক কার্যক্রমে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম গ্রুপ, এমনকি লাইভ অনুষ্ঠানও ব্যবহার হচ্ছে। অর্থায়ন আসে দেশে বিদেশে থাকা সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে। অনেক নেতা আগের বিলাসী জীবন বাদ দিয়ে মিতব্যয়ী হয়ে উঠেছেন। গণপরিবহন ব্যবহার, ফ্ল্যাট শেয়ার, খরচ ভাগাভাগি এসব এখন নিত্যদিনের অংশ।